বেঙ্গল একটা অঙ্গরাজ্য, তো ন্যাচারালি শেষে সারপ্লাসটাও তুলতে পারেনি। যদি কিছু হয়েও থাকে অপারেশন আধা ভূমি সংস্কার থেকে, আধা সারপ্লাসও যে আসবে শেষেও সে তুলতে পারেনি। ফলে কোনো বাঙালি পুঁজির বিকাশ হয়নি। মানে আপনি তো বাইরে থেকে পুঁজি আপনাকে কমপ্লিমেন্ট করে, কিন্তু আপনার মূল বিকাশটা কিন্তু আভ্যন্তরীণ পুঁজি থেকেই আসবে, এটাই নিয়ম। মানে এই জন্যে ধরুন এই যে চীনের যে বেল্ট রোড ইনিশিয়েটিভ, চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ ক্যান অনলি অ্যাক্ট অ্যাজ এ কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। মোহাম্মদ ইউনূস সাহেব চায়নায় গেছেন ইনভেস্টমেন্ট আনবেন বলে, ইটস গুড, বাট এটা কমপ্লিমেন্টারি হবে। মূল ইনভেস্টমেন্টটা কিন্তু ভেতর থেকে আসতে হবে, বাংলাদেশের ভেতর থেকে আসতে হবে পুঁজিটা। তো এটাই নিয়ম, মানে এফডিআই সাধারণত ইমপ্লিমেন্ট করে। তেমনি যদি মারওয়ারি গুজরাটিরা কিছুটা হেল্পও করতে পারে, সেটা কমপ্লিমেন্টারি হতো, ভেতর থেকে পুঁজি তুলতে হতো বাংলা থেকেই, সেটা হয়নি। ফলে যেহেতু পুঁজির বিকাশটাই হয়নি, যেটা বামপন্থী আন্দোলনের মূল কারণ, মানে মূল কজ যেটা, সেটাই যেহেতু হয়নি, এলোমেলো হয়ে গেছে,